নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই বং ফুটবলারে। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। যেহেতু এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সুপার কাপের আসর শুরু হচ্ছে, আর সেই জন্য অনুশীলনও শুরু করে দিয়েছে মোহনবাগান। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই একটা ভালো খবর এসে গেছে, কারণ আই-লিগে নিয়ে ফেডারেশনের সঙ্গে সমস্যার জেরে কলিঙ্গ সুপার কাপ খেলেঙ্গা সুপার কাপ 2025 থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে চার্চিল ব্রাদার্স। আর ঠিক আগামী রবিবার মোহনবাগানের বিরুদ্ধে তাদের মাঠে নামার কথা ছিল, কিন্তু চার্চিল নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে সেই ম্যাচে বাই পেয়ে যাবে বাস্তব রায়ের ছেলেরা। তাই সোজা কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে মোহনবাগান। এদিকে বৃহস্পতিবার থেকে ইতিমধ্যেই সুপার কাপের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে তারা। সবে আইএসএল ফাইনাল ট্রফি জিতেছে সবুজ মেরুন ব্রিগেড। তাই আগেই পরিষ্কার হয়ে গেছিল যে সুপার কাপের দলে সিনিয়র দলের একাধিক ফুটবলারই থাকবেন না। এমনকি দায়িত্বে থাকছেন না মলিনা নিজেও, কারণ তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে। তাই সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে জুনিয়র দল নিয়েই টুর্নামেন্টে খেলতে নামবে মোহনবাগান। আর সেইম তো শুরু হয়ে গেল অনুশীলন। তবে দলে থাকবেন নুনো রেইস। অন্যদিকে আসন্ন এই টুর্নামেন্টে রফডলের বেশ কয়েকজন তরুণ ফুটবলার সুযোগ পাচ্ছেন। দলে থাকছেন পাসাং দর্জি তামাং, টাইসন সিং এবং প্রিয়াংশ দুবের মতো প্রতিভাবান ফুটবলাররা। তবে এক্ষেত্রে আরও একটি বিষয় রয়েছে। এদিকে যেহেতু মোহনবাগান বাই পেয়ে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে, এবার যদি ইস্টবেঙ্গলও কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে তো কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে। ফের একবার বড় ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমী জনতা। সেক্ষেত্রে হয়তো সিনিয়র ফুটবলারদের ডাক আসতে পারে, কারণ ডার্বি মানেই সবুজ মেরুন সমর্থকদের আবেগ। আর সেই ম্যাচে অবশ্যই তারা জিততে চাইবেন। তখন আবার ম্যানেজমেন্ট বিষয়টি অন্যভাবে ভেবে দেখবে। তবে মোহনবাগান অনুশীলনের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছে যে সুপার কাপই এখন তাদের অন্যতম প্রধান লক্ষ্য।